নিজের বিবেকের কাছে ভুল এমন কোনো কাজ কখনো করা উচিত না। মানুষের দ্বারা করা সমস্ত অন্যায় কাজ নিজের মনের বিকারের কারণেই ঘটে। যদি মনকে আমরা সঠিক দিশা দিতে পারি, অন্যায় নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। আপনি যদি যথেষ্ট শান্ত থাকেন, তবে আপনি মহাবিশ্বের প্রবাহ শুনতে পাবেন, আপনি এর ছন্দ অনুভব করবেন। কষ্টগুলো অনেকটা পাথরের মতো, যত আপনি এটি নিয়ে ভাববেন তত আপনার ভার বাড়বে। বিনা সুখ দুঃখে 100 বছর বেঁচে থাকার চেয়ে একদিন সুখ দুঃখের সাথে বেঁচে থাকা ভালো। কোনো নিরীহ জীবের ক্ষতি করে নিজেকে মহান পুণ্যবান ভাবা উচিত না, কারণ প্রতিটি জীবই ঈশ্বরের প্রতিরূপ। পৃথিবীর সমস্ত কিছুই যখন ক্ষণস্থায়ী, তবে কিভাবে মানুষের দুঃখ কষ্টগুলি চিরস্থায়ী তা গুরুত্ব দিয়ে বোঝার বিষয়। বিশাল মহাসাগরগুলির জলে আছে একটি নুনের স্বাদ, তেমনি জীবনে শিক্ষা অনুশাসনের একটি স্বাদ আছে, মুক্তির স্বাদ। যা তোমার নয় তা নিয়ে দুঃখ করে কোনো লাভ নেই। ভুলে যাও যা চলে গেছে, অপেক্ষা করো, তুমিও বুঝবে এটি তোমারই ভালোর জন্যই হয়েছে। প্রকৃতিকে ও নিজের মাকে সর্বদা সম্মান করো, তাদের থেকেই সব কিছু সৃষ্টি, আবার তাদের পায়েই সব শেষ। আমাদের শরীর হলো সর্বমূল্যবান সম্পদ ও এটির দ্বারাই পূর্ণতা সম্ভব, তাই শরীরকে যত্নের সাথে ব্যবহার করুন। জীবনে সর্বদা সত্যের পথে চলো, প্রতিটি মানুষের কাছে সাহায্যের হাত বাড়াও, কোনো প্রতিদানের আশা রেখো না। যদি কোনো কাজকে করার প্রয়োজন মনে করো, নিজের মন প্রাণ বিলীন করে করো, সফল তুমি হবেই। আপনার শত্রুর চেয়ে আপনার খারাপ চিন্তাগুলি আপনার সবচেয়ে বেশি ক্ষতি করছে। বিশ্বাস ও ভরসা চোখে দেখা না গেলেও এই দুই জিনিস সব কর্ম সাধন করতে পারে। যদি তোমার মন শুধুই বুদ্ধের খোঁজে ব্যাকুল, তবে জানবে তুমি ভুল পথের পথিক। সত্যের পথে মানুষ দুটি বড় ভুল করে। প্রথম, মানুষ কিছু দূর এগিয়ে পথ চলা শেষ। দ্বিতীয়, মানুষ সাহস করে চলায় শুরুই করতে পারে না। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সত্য গোপন করা, কারণ সত্য কোনোদিন গোপন থাকে না। কালবৈশাখীর মতো মানুষের জীবনে অনেক ঝড়ঝাপটা আসে, ভালোবাসা, দুঃখ, রাগ ও অভিমান সব কিছুই আসে। যে মানুষ সব কিছু সামলে নিতে পারে, সেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। ধৈর্য ধরো, মনকে শক্ত করো, মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না, খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। ক্ষমা পরম ধর্ম, ক্ষমা করতে শেখো। তুমি যদি নিঃশেষে কাউকে ক্ষমা করতে পারো, তবে তুমি সেই মহান সম্পদে ধনী যা মহাযোগীরা যুগ যুগ ধরে খুঁজছে। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে সুখ, যার ক্রেতা সবাই, কিন্তু বিক্রেতা শুধু ভগবান। পুরানো রীতিরেওয়াজ কখনোই মানুষকে সঠিক পথে চালনা করে না। যুগের সাথে সাথে যে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে না, তার বিনাশ নিশ্চিত।